হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে চলে আসলাম আপনাদের সাথে আবার নতুন একটি ভিডিও নিয়ে। যাই না, মাছটা আলমারিতে রাখার জন্য কখন থেকে আমি আলমারি খোলার চেষ্টা করতেছি, কিন্তু পাচ্ছি না। দেখতেছি চাবি এটা না, কোথায় যে রাখি এই আলমারির চাবিটা খুঁজে পাই না। অন্য চাবি দিয়ে ট্রাই করতেছি, খোলার কিন্তু পারতেছি না খুলতে। আসলে যাই না, মাছটা যত্ন করে রাখতেছি, যেখানে সেখানে রাখলে দেখি ধুলাবালি পড়ে, তাই নামাজ শেষ হলে আলমারিতে রেখে দিই। এই কাছের একজন মানুষ দিয়েছে, তাই গুছিয়ে রাখি। ঘরটা একটু গুছিয়ে নিলাম। বয়স যত বাড়ছে দেখছি মানে সব কিছু ভুলে যাই, কোথায় কী রাখি, কোথায় কোনটা কোন জিনিস কোথায় থাকে কিছুই মনে থাকে না। যত বয়স বাড়ছে দিন দিন মানে বুড়ি হয়ে যাচ্ছি। ভয়ঙ্করভাবে হাসি আমি, নিজের হাসি শুনে মানে পাগল হয়ে যায় মাঝে মধ্যে। যা হোক, এখন এই রুমে এসে দেখি এখানেও প্রচুর ধুলাবালি। এখানেও একটু পরিষ্কার করে নিলাম। যদি গেছে সেদিকে ধুলাবালি, জানি না তো ধুলাবালি কোথা থেকে আসবে। আমি দরজা জানলা সব কিছু বন্ধ রাখি, তারপরেও প্রচুর ধুলাবালি হয়। কোথাও একদিনের জন্য বেড়াতে গেলেও আসি দেখি মানে অনেক ধুলাবালি হয়ে যায় ঘরের মধ্যে। তাই আমার ভালো লাগে না, আমি ধুলাবালি দেখলে সাথে সাথে পরিষ্কার করে ফেলি। মেয়েরা কেউ নাই, বাসায় একা থাকি, কী আর করবো, সময় পার হয় না। এইভাবে ঘর গুছানো, রান্না বান্না এগুলো করতে করতে আমার দিনটা পার হয়ে যায়। একা থাকি বাসায়, কেউ থাকে না। ভাবলাম আপনাদের সাথে সেগুলো শেয়ার করি। অবশ্যই আপনারা আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন রান্নাঘরে অনেকক্ষণ ধরে মানে বাজার আনা হয়েছিল, ওগুলো ফেলে রাখছিলাম। ওগুলো মানে পরিষ্কার করতে করতে জীবনটাতে না হয়ে যাচ্ছে আমার। তো সবজি আনতে বলছিলাম, আর মাংস আনতে বলছিলাম। মাছ ছিল ফ্রিজে, দেখি কী কী আনছে আপনাদেরকেও দেখাই, চলেন আপনাদের সাথে শেয়ার করি। রান্না বান্নাও আপনাদের সাথে শেয়ার করবো, আমার পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই। মুরগি আনলো একটা, আর একটা ফুলকপি আনলো, তারপরে আলু আনলো, বেগুন, শিম। শীতকালীন সবজি আমার থেকে ভালোই লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। শীতকালীন সবজি যেভাবে রান্না করি সেভাবে ভালো লাগে। সবজিগুলো একদম ফ্রেশ, মানে এখানে গ্রাম অঞ্চল তো এখানে সব কিছু তাজা পাওয়া যায়। সবজিগুলো একদম ফ্রেশ দেখে এখান থেকে শিম ভর্তা করবো, আর মাংস দিয়ে আলু দিয়ে রানবো। লাল শাকও নিয়ে এসেছে, ওগুলো কুটে ফ্রিজে রেখে দিব, কারণ এখন মেয়ে এক্সাম দিচ্ছে তো না থেকে রাখতে হয়। ও এক্সাম দেওয়ার জন্য আসছে 2-3 দিন হলো, তো ভাবলাম শাকগুলো কুটে ফ্রিজে রেখে দিব, কেননা রাতে শাক খেতে তেমন একটা ভালো লাগে না। তো দুপুরে বের করে ভাজি করব। এখানে কিছু থালাবাটি ছিল, ওগুলোও ধুয়ে নিচ্ছি। আমি বুঝি না, একা থাকি দেখে আমি মানে সময় পার করার জন্য কাজ করি, এটা ওটা করি, কিন্তু এত কাজ আসে কোথা থেকে বুঝলাম না। মেয়ে আসছে 2 দিন হইল, এর আগে আমি আর আমার হাজব্যান্ড আমরা 2জন মানুষ থাকি, বেশি হলেও 2-3টা প্লেট বাটি হবে। এখন দেখতেছি মানে এখানে মনে হয় 10-12 জনের থালা বাটি জমে যায় প্রতিদিন। কাজই শেষ হয় না, সময় পার করবো বুঝলাম, কিন্তু সময় শেষ হয়ে যায় কিন্তু কাজ শেষ হয় না। যেদিকে যায় শুধু কাজ। উপরে যদি দেখায় আপনারা দেখতে পারবেন, মানে কত যে দেখছি পারতি, কত কিছু পড়ে আসবে। বছরও একদিন মনে হয় এগুলো না আমি পরিষ্কার করি না, কারণ ঘরের কাজগুলো মানে রেগুলার কাজগুলো করেই শেষ করতে পারি না। ভাবি আজকে এটা পরিষ্কার করবো বা আজকে ওইটা পরিষ্কার করবো, ভাবতে কিছু করব, কিন্তু সময় আর পাই না বুঝছেন। মানে এগুলো করতে করতে ওই দিন শেষ হয়ে যায়। এখন শাকগুলো কুটে নিচ্ছি, শাকগুলো কুটে একটা পলিথিনে করে মানে ফ্রিজে রেখে দিব। এভাবে করে রাখলে 2-3 দিন ভালো থাকে। কে কে রাখেন জানি না, কিন্তু আমি রাতে বেশিরভাগ আমার শাক সবজি আনা হয় তো, তখন শাক আমি আর রান্না করি না, আমি অতটুকুতেই রেখে দিল এটা 2-3 দিন থাকে। এরপর দিনে আর কুটাবার ঝামেলা থাকে না, বের করে শুধু ভাজিটা করে ফেলি। নিয়ে পাতাগুলো সেমভাবে রেখে দিব এখন ফ্রিজে। নতুন আলুগুলো কুটে নিব। কার কার কাছে নতুন আলু ভালো লাগে জানি না, কিন্তু আমার কাছে পুরানো আলুর থেকে শীতকালে নতুন আলু অনেক ভালো লাগে।
মাংস দিয়ে রান্না করবো, এগুলো কুটতেও অনেক সহজ হয়, মানে ইজিলি কুটা যায়। এখন কিছু শিম কুটে নিব, ওগুলো ভর্তা করবো। আসলে আপনাদের ভাইয়া মাছ মাংস থেকেও বেশি ভর্তা বেশি পছন্দ করে। চিটাগের মানুষ তো যে কোনো ভর্তা মানে সে অনেক পছন্দ করে, কিন্তু প্রচুর ঝাল দিয়ে খেতে চাই। কি আমি কষ্ট করে ভর্তা বানাই, যদি আমি খেতে না পারি তখন আমার মাথা খারাপ হয়ে যায়, মনে হয় যে তার ভর্তা বানাই ফেলি। তাও আজকে একটু কম ঝাল দিব, কারণ নিজের থেকে একটু খেতে মন চায়। তাই মুরগির মাংসগুলো এখন ভালো করে ধুয়ে নিব। মুরগির মাংস আমি 4-5 ধোয়া দিই, পরে আবার লবণ দিয়ে ভালো করে ধুই, কারণ যত ধুই ততই ময়লা বের হয় মুরগির মাংস থেকে। তো অনেকে আছে ধোয়ার পরে একটু সিদ্ধ করে নেয়, অনেকে লবণ দিয়ে ধুই, আমিও লবণ দিয়ে ধুয়ে ফেলি। আপনারা দেখতে থাকুন। আপনাদের যদি আমার রান্নার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই জানাবেন। আমার মেয়েরা আসলে, মেহমান আসলে বা এমনি ভালো মন্দ রান্না করলে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। ওগুলো আমার মজার মজার রেসিপি, আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। এখন এটা 2-3 ধোয়া দিব ভালো করে, পরে লবণ দিয়ে ভালো করে মেখে তারপরে ধুয়ে দিব। দেখতে থাকুন কী পরিমাণ ময়লা বের হয়। ব্রয়লার মুরগি আমি তেমন একটা খাই না, কিন্তু নিজের বাসায় এভাবে যদি ধুয়ে রান্না করি তখন মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করি তখন খেতে ইচ্ছে করে। কিন্তু কারো বাসায় গেলে আমি ব্রয়লার মুরগি খাই না, কারণ কীভাবে রান্না করে জানি না, তাই আর খেতে ইচ্ছে করে না। এখন দেখি লবণ দিয়ে যখন মাখাবো কী পরিমাণ ময়লা বের হয়েছে, কত ধোয়া দিলাম তারপরেও কত ময়লা বের হয়েছে দেখেন। এখন রান্নাটা বসাই দিব দ্রুত, কারণ রাত হয়ে গেছে। শীতকালে সময়টা কীভাবে যে শেষ হয়ে যায় কিছু বুঝি না। আমার কিন্তু মানে তাড়াতাড়ি রান্না করে ফেলি, আজকে 7টা বেজে গেছে, তাই একটু দ্রুত করতেছি, কারণ মেয়ে আসছে তো তো বাচ্চার মা একটু খাবার দাবার তাড়াতাড়ি খেয়ে ফেলে, ওটার জন্য একটু তাড়াহুড়ো করতেছি। এখানে মাংস রান্নার জন্য পেঁয়াজ, আদা, রসুন কুটে নিব কিছু। মাটিতে বসে কুটতে কষ্ট লাগে দা দিয়ে, তাই আমি ছুরি দিয়ে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুটি। তাও দেখি কোমর ব্যথা করে, কি এক যন্ত্রণা। বসে কুটি না, কারণ কোমর ব্যথা করে, দাঁড়িয়ে কুটি, দাঁড়িয়ে দেখি তাও কোমর ব্যথা করে। কী আর বলবো, এত মানে সমস্যা কোমরের। তাও আল্লাহ ভালো রাখছে, আমাদের থেকেও মানুষের আরও কত খারাপ অবস্থায় আছে। এখন এগুলো সব ভালো করে কুটে টুটে ব্লেন্ড করে নিব। একটু বয়স দিতে বসছিলাম, মাইক দিয়ে কি যে শুরু করছে রাস্তার মধ্যে, থাক ইগনোর করেন এগুলো। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো এখন এগুলো সব ধোয়া কাটা সব শেষ। এখন আমি সিমটা বসিয়ে দিলাম, সিমটা সিদ্ধ হয়ে আসবে, সিদ্ধ হওয়ার পরে ভর্তাটা করে নেব। তারপরে অবসানো কিছু জিনিস আছে ওগুলো বসিয়ে নিলাম, বসানোর পরে একটু মশামাছি করে নিলাম, তারপরে ব্লানটা বের করলাম। এখন এগুলো করে ফেলবো, ব্লান করে ফেলবো ভালো করে। ওইখানে আপনার এলাচ দিয়েছি, আদা দিয়েছি, রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। ওগুলো নিয়ে ভালো করে যদি আপনি ব্লান করেন স্মেলটা ভালো আসে। এখন এগুলো শেষ হয়ে আসতেছে। আমার আগের ব্লেন্ডারটা অনেক ছিল, কম দামি ছিল, কম দামের কারণে ওইটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়াতে আবার ওইটা কিনলাম। এই ব্লেন্ডারটা অনেক ভালো, সব কিছু অনায়াসে করা যায়, ব্লেন্ড করা যায়, খুবই ভালো। এখন আমি তেজপাতা ছিটতেছি, আমার জীবনটাও তেজপাতা হয়ে গেছে, টানা টানা হয়ে গেছে। এখন এই তেজপাতা দিলাম, তারপরে পেঁয়াজ দিলাম, তারপরে দালচিনি দিলাম, দিয়ে ব্যবস্থাটা একটু ভালোভাবে করব। করে এখন আপনার ওই যে আলুটা তো ধোয়া হয়ে গেছে, মুরগিটাও ব্লাড ছাড়ানো হয়ে গেছে, এখন ওগুলো দিয়ে দিব। ব্যবস্থাটা হওয়ার সাথে সাথে মুরগিগুলো দিয়ে দেবো। মুরগিগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আমি কাঁচা রান্না করলে এইভাবে ভেজে নিই,
এভাবে ভাজলে কি হয়, এই গন্ধটা আসে না। ভালো করে ভেজে নেব, দেখতে থাকুন। ভালো করে ভাজা হয়ে গেলে ভালো করে একটু ভেজে নেব। কীভাবে রান্না করেন আমাকে বলবেন। আমি কিন্তু কষিয়ে রান্না করি, মাঝে মাঝে কষিয়ে রান্না করি, মাঝে মাঝে এভাবে রান্না করি। এখন হলুদ, মরিচ, মশলা সব দিয়ে দিব, একে একে সব দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করার পরে ওই যে মরিচগুলোর কালার নাই, কিন্তু কষানোর পরে কালারটা খুবই ভালো আসে, দেখবেন। এই তারপরে এই যে ইয়ে করছি, ব্লান করছি, ওগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে লেবে ইয়ে করবো, কষাতে দিব। ভালোভাবে কষে গেলে তারপরে একটু পরে আলুগুলো দিব। তারপর একটু ভালোভাবে কষলে একটু পানি দিব। পানি অ্যাড করে আবার কষাবো। কষানোর পরে তারপর আপনার আলুগুলা ইয়ে করবেন। আপনারা একটা জিনিস, চুলাটা গরম থাকতে মুছবেন। চুলাটা যদি গরম থাকতে মুছেন, চুলাটা অনেক কিন্তু চকচকা হয়। আমি কিন্তু এইভাবেই মুছি। আবার লেগে দিলাম, নিচে যেন লেগে না যায়। আদাটা দিলে কিন্তু নিচে লেগে যায়। আমার একটা সিক্রেট আছে, আমি একটা জিনিস দিয়েছি, ওটা বলবো না, কেননা ওইটা আমার রেসিপি। এটা ভালোভাবে ইয়ে করে নেবেন, কষাই নেবেন। কষানো হয়ে গেলে এখন আলুটা দিব। আগে একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করে এই যে পানি দিলাম, পানিটা দেওয়ার পরে আরেকটু কষাবো। পানিটা দেওয়ার পরে আরেকটু কষাবো। কষানোর পরে এই যে আলুটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কেননা নতুন আলুতে কিন্তু বালু থাকে। হাজার ধোয়ার পরেও এই যে একটু একটু গত থাকে, ওই গততে কিন্তু বালু লেগে থাকে। হ্যাঁ, এই যে দিয়ে দিলাম আলুটা দেওয়ার পরে এখন ভালোভাবে একটু ইয়ে করবো। চুলোটা লাড়াচাড়া করলাম, তুলে দিলাম, ভালোভাবে ঘুরে দিলাম। ফাঁকা ফাঁকে ওই চুলাটাও মুছতেছি। আর আমার একটা অভ্যাস, আমার হাত ধুইতে হয় বেশিরভাগ। আর এই চুলা মোছামুছিটা আমার থাকে। কেউ কীভাবে মুছেন আমাকে বলবেন, কেননা চকচকা হয় তো, তাই জন্য আমি সবসময় মোছামুছিগুলো করে থাকি। তো এই যে হচ্ছে আমার মুরগিটা, হতে থাক। এই কষে গেলে ভালোভাবে তারপরে আপনার এটা দেবো। এখন কী করলাম, ওই যেগুলো আমি করছি এই মশলাগুলো একটা বাটিতে নিচ্ছি। বাটিতে নিয়ে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে আগেরও ছিল, ওগুলো আইস হয়ে যাওয়াতে আবার নতুন করে করা হয়েছে। এখন আপনার ওই এটা একটু লাড়াচাড়া করবো। লাড়াচাড়া করে দিয়ে তারপরে আপনার ইয়ে করবো। ওদিকে দেখেন বাইরে কিন্তু ভালো একটা ইয়ে দেখা যাচ্ছে, ভিউ দেখা যাচ্ছে, কিন্তু অন্ধকার যে এই জন্য ভালোভাবে দেখা যায় না। থাক, ওগুলো আপনাদের দেখতে হবে না, ওগুলো আপনারা দেখেন না। থাক, আপনারা ওগুলো দেখতে হবে না, আপনারা আমার রান্না দেখেন। আর আমাদের ওয়ালে টাইলসটা কিন্তু বেশি দিন হয় নাই করছে, যে আগে কিন্তু কালার ছিল, ওয়ালটা কালার ছিল, টাইলস বসাইছে বেশি দিন হয় নাই। এই যে ঝোলটা দিয়ে দিলাম, ঝোল আবার বলবেন না যেন ঝোল এত বেশি দিছি কেন, পানি এত বেশি দিছি কেন, পানি কিন্তু কমাই দিছি। এখন কি করলাম, ওই যে সিমগুলোর পানি ঢেলে আবার বসাই দিছি এগুলো শুকানোর জন্য। এখন আমি এই সিমের ভর্তাটা করতেছি। ঘুরবো ভালো করে, ঘুরতে একদম করে ফেলবো। এই আপনার এই পাটায় পিষলে কি হয়, ওইটা ভালো লাগে না। আর ব্লানটার ইয়ারটা বেশি মেকিং হয়ে যায়। এরকম করলে কিন্তু দানা দানা ভাবটা থাকে, খেতেও খুব ভালো লাগে। তাই আমি ছেঁচতেছি। হ্যাঁ, ছেঁচতেছি। কী করলাম, এই যে পেঁয়াজটা দিলাম, তারপরে ধনিয়ার পাতাগুলো চিড়ে দিয়ে দিচ্ছি। তারপরে একটু ভালোভাবে মাখতেছি, ভালোভাবে পেঁয়াজগুলো ভেঙে দিচ্ছি। দেওয়ার পরে একটু সরিষার তেল দিব, একটু লবণ দিব। হ্যাঁ, লবণ দিচ্ছি একটু। লবণটা একটু মেকিং তো একটু বেশি করে দিতে হয়, না হলে কি লবণটা হয় না। এখন এই দেখবো লবণটা কেমন হয়েছে। এখন দেওয়ার পরে ওই ভর্তাটা নিয়ে ফেলবো একটা ইয়েতে, প্লেটে। জাস্ট ওয়াও, অনেক মজা। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে। আমার কিন্তু ভালোই লাগে, কার কেমন লাগে আমি জানি না। হাতেও ভালোভাবে কষলে নিয়েছি। এখন এটা আমি ইয়ে করে রেখে দেবো।
হ্যাঁ রেখে দিচ্ছি। থালা বাটি কিছু থালা বাটি হয়েছে অল্প, এগুলো ধুয়ে নেব ভালো করে। আমার এই প্লেটগুলো না অনেক দিনের প্লেট, এই ডেক্সিগুলো অনেক দিনের ডেক্সি। আমি কি করি, অনেক ডেক্সি আছে আমার, ওগুলো কিন্তু নামাই না, এই ডেক্সিগুলো আমি ব্যবহার করি। এগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে। এই যে তাড়াহুড়ো করে করতেছি, কেননা নামাজ কালামও পড়তে হবে, অনেক কাজ থাকে রাত্রেবেলা। তো এগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে। কে কীভাবে ধরে জানি না, আমার কিন্তু তাড়াতাড়ি এই সব কিছু যেটা করি আমি তাড়াহুড়ো করে করি। তাড়াহুড়ো করতে গিয়ে আবার মাঝে মাঝে ভেঙে ফেলে দিই, এরকম হয়। মানে হাতে একটু জোর পাই না, কিন্তু চেষ্টা করি সবসময় তাড়াহুড়ো করে কাজ শেষ করার জন্য। এই যে ধরছি সবগুলো, সাবান দেওয়ার পরে সাবানগুলো কিন্তু লেগে যায়, একটু ডলা দিয়ে দিয়ে যদি ধুন তাহলে সাবানগুলো ফেনাগুলো মানে বের হয়ে যায়, দাগ হয় না তেমন একটা। সাথে সাথে পরিষ্কার করে ফেলতেছি আশেপাশে ময়লাগুলা পানিগুলা। এখন আমি হাতটা ধুয়ে বাস ময়লাগুলো ফেলে দিব। রান্না বান্না শেষ আজকের মতো। এখন ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুমাবো। আজকের মতো আল্লাহ হাফেজ। আমার পেজটা লাইক দিতে, শেয়ার করতে, কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।